মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম স্কুলের গ্রুপ বি। দেখো, কার্বনবিহীন একটি জ্বালানি কি হবে? তরল হাইড্রোজেন হতে পারে, তরল হাইড্রোজেন। তারপর দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য? মানে যেখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে, তাহলে কোন স্তর সাহায্য করে বেতার তরঙ্গের জন্য? বেতার তরঙ্গ হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। ট্রপোপোজ শব্দের অর্থ কি? ট্রপোপোজ হলো যেটা ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল, তাকেই বলা হচ্ছে ট্রপোপোজ। পরেরটা দেখো, সত্য মিথ্যা আছে। একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? সম উষ্ণতা ও সমচাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে এখানে অণুর সংখ্যা পৃথক বলছে, তাহলে উক্তিটি কি? মিথ্যা। তারপর গ্যাসের ব্যাপন ক্রিয়া, গ্যাসের অণুগুলির কোন ধর্মের সাক্ষ্য বহন করে? যে গ্যাসের অণু গতিশীল সেইটা প্রমাণ করে। গ্যাসের অণু গতিশীল। গ্যাসের অণুর গতিশীলতা, গ্যাসের অণুর গতিশীলতা। পরে দেখো, বলেছে যে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যককে তাপীয় রোধাঙ্ক বলে। হ্যাঁ, সত্য। কোনো ব্যক্তির ত্রুটিপূর্ণ চোখের জন্য ডাক্তারবাবু একটি উত্তল লেন্সযুক্ত চশমা নেওয়ার পরামর্শ দিলেন। ব্যক্তির চোখের কি ধরনের ত্রুটি আছে? তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু উত্তল লেন্স দিয়েছে, উত্তল লেন্স দেওয়া মানে তার দীর্ঘদৃষ্টি অর্থাৎ হাইপারমেট্রোপিয়া হয়েছে। হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি অর্থাৎ দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে দূরেরটা আছে, কাছেরটা গেছে, কাছের দৃষ্টিটা ব্যাঘাত ঘটেছে। পরে দেখো, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 5 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? তাহলে এফ ইকুয়াল টু 5 সেমি। এফ ইকুয়াল টু 5 সেমি। আমরা জানি আর ইকুয়াল টু 2F, তাহলে 2 ইন্টু 5 ইকুয়াল টু 10 সেমি। আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে নাকি কমবে? যদি আপতন কোণ বাড়ে তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে নাকি কমবে? আমরা জানি প্রতিসরাঙ্ক সমান সাইন আই বাই সাইন আর, এটা ঠিকই। কিন্তু যখনই আপতন কোণ বাড়ছে তার মানে কি? প্রতিসরণ কোণ কমবে। তার মানে আলটিমেট যে অনুপাতটা একই থাকবে, অর্থাৎ প্রতিসরাঙ্ক অপরিবর্তিত থাকবে। প্রতিসরাঙ্ক অপরিবর্তিত থাকবে। পরে দেখো, 3 পিন প্লাগের মোটা পিনটি কি নির্দেশ করে? মোটা পিনটা কি? আর্থ কানেকশন। পরে দেখো, রূপোর রোধাঙ্ক 1.66 ইন্টু 10⁻⁻6 ওহম ডট সেমি বলতে কি বোঝো? তাহলে দেখা যাচ্ছে এইটা বলা মানে হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় 1 সেমি বাহু বিশিষ্ট একটি রূপোর ঘনকের দুই বিপরীত তলের মধ্যে রোধ 1.66 ইন্টু 10⁻⁻6 ওহম হয়। একটি তারকে দুভাগে ভাগ করা হলো, তাহলে রোধ এবং রোধাঙ্কের কি পরিবর্তন হবে? আমরা জানি কি? আর সমান রো ইন্টু এল বাই এ। তাহলে দেখতে পাচ্ছি এল যদি অর্ধেক হয়ে যায়, যা ডিস্টেন্স ছিল তাকে অর্ধেক করা হলো, তাহলে রোধ কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। রোধ হবে অর্ধেক, রোধ অর্ধেক হবে, কিন্তু রোধাঙ্ক একই থাকবে, রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। কারণ কি?
রোধাঙ্কটা দৈর্ঘ্য বা প্রস্থতে ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, উপাদানের উপর নির্ভর করে। তাই রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে, রোধ অর্ধেক হয়ে যাবে। তারপর তেজস্ক্রিয় মৌল সর্বশেষে কোন মৌলে রূপান্তরিত হয়? কিসে হয়? তেজস্ক্রিয় মৌল সর্বশেষে লেডে পরিণত হয়। দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে। সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক অতেজস্ক্রিয় মৌল, সব থেকে তড়িৎ ধনাত্মক কি হবে? সিজিয়াম। তার মানে এইটা হবে 1 সিজিয়াম। তারপর দেখো আত্মরক্ষায় সমর্থ ধাতু, নিজেকে নিজে রক্ষা করে কে? অ্যালুমিনিয়াম। কিভাবে করে? অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে, যা একটা আস্তরণ সৃষ্টি করে এবং অক্সিজেনকে ভিতরে ঢুকতে বাধা দেয়। পরে দেখো তরল সন্ধিগত মৌল। তরল সন্ধিগত মৌল কি? Hg পারদ। আম্লিক বিগালক কি হবে? SiO2। তারপর দেখো দুটি অধাতব পরমাণুর মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয়? কি ধরনের? অধাতু, যেহেতু সমযোজী। এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটির ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। কি হবে? LiH। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তীব্র তড়িৎ বিশ্লেষণের একটি উদাহরণ দাও। কি হবে? H2SO4, HCl, HNO3, এগুলো হচ্ছে সব তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তারপর দেখো তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎ অবিশ্লেষ্য এমন একটি পদার্থের নাম লেখো। তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎ অবিশ্লেষ্য কি হবে? পারদ, Hg। তারপর দেখো ওলিয়াম কি? ওলিয়াম কাকে বলে? না, SO3 গ্যাসকে ঠান্ডা করে যদি শোষক স্তম্ভে 98% গাঢ় H2SO4 দ্বারা শোষণ করলে কি হবে? পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7 উৎপন্ন হয়। পাইরোসালফিউরিক অ্যাসিড, সেটাকে বলা হয় ওলিয়াম। ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে কোন গ্যাস পাওয়া যায়? ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। এবার দেখো গঠন সংকেত। গঠন সংকেত লিখতে হবে। এটা একটু দেখিয়ে দিই কিরকম লিখবে। দেখো গঠন সংকেত করতে হবে। গঠন সংকেত কি করতে হবে? 3-মিথাইল বিউটান টুওন। 3-মিথাইল বিউটান টুওন। তাহলে এখানে প্রথমে কি করব? প্রথমে কার্বন সংখ্যা মেন কটা আছে? 4টা। তাহলে 4টা কার্বন এরকম পরপর লিখে ফেলবো। চারটা কার্বন, তাহলে নাম্বারিং করে দেব 1 2 3 4। 4টা কার্বন হলো। বলা হয়েছে 3-মিথাইল, তাহলে 3 নম্বরে কি আছে? মিথাইল। 3 নম্বরে মিথাইল CH3। 3-মিথাইল বিউটান 2-ওন, 2 নম্বরে ওন, তাহলে 2 নম্বরে কি হবে? ডবল বন্ড ও। 3-মিথাইল বিউটান 4টা কার্বন 2-ওন। আর বাকি যেগুলো থাকবে হাইড্রোজেনকে দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে একটা হাত আছে, তাহলে আর কটা বাকি আছে? 3টা হাইড্রোজেন। এখানে 1 2 3 4 হয়ে গেছে, 1 2 3, তাহলে এখানে একটা H, এখানে দেখো একটা, তাহলে 3টা H। তার মানে CH3 বন্ড CH, CH3C ডবল বন্ড ও CH3। এই গঠন সংকেতে একটু বলে রাখি, প্রথমে গঠন সংকেত কীরকম করব। গঠন সংকেত করার একটু পদ্ধতিটা বলে দিই। গঠন সংকেত করতে হলে 1 নাম্বার দেখতে হবে মূল কার্বন সংখ্যা। মূল কার্বন চেনটাকে প্রথম দেখতে হবে যে কতগুলো কার্বন আছে। 2 নাম্বার নাম্বারিং করে ফেলবো। 3 নাম্বার প্রতিস্থাপক
এবং কার্যকরী গ্রুপ বসাবো, প্রতিস্থাপক এবং কার্যকরী গ্রুপ বসাবো। আর 4 নাম্বার কি করব, বাকি কার্বনের যোজ্যতা H দিয়ে পূর্ণ করব, তাহলে দেখো এখানে এই উদাহরণটা দেখাই। মূল কার্বন চেন অর্থাৎ 4টা কার্বন, তারপর নাম্বারিং 1 2 3 4, প্রতিস্থাপক এবং কার্যকরী গ্রুপ, এবং বাকিগুলো হচ্ছে এই যে হাইড্রোজেন দিয়ে কি করা হয়েছে, পূর্ণ করা হয়েছে। তাহলে এটার কি হলো, CH3 CH C ডবল বন্ড O CH3, এখানে একটা CH3। পরে দেখো ইউপ্যাক নাম বলতে বলেছে, CH3 CCHCl CHO। এটাকে এরকমভাবে ব্র্যাকেটে দেওয়া মানে কীরকমভাবে করব দেখে নাও, খুলে লিখছি আমি। CH3 CHO, এখানে Cl, এরকমভাবে আছে। তাহলে প্রথমে দেখতে হবে কার্বন সংখ্যা। ইউপ্যাক নাম IUPAC নাম করার সময় প্রথম দেখতে হবে কার্বন সংখ্যা, এবং এই যে কার্বন সংখ্যা নাম্বারিং করব কোন দিক দিয়ে, যদি কার্যকরী গ্রুপ থাকে এবং সেটা কার্বন দিয়ে হয় তাকে কম নাম্বারে রাখতে হবে, তাহলে 1 2 3। আর যদি কার্যকরী গ্রুপ না থাকে তাহলে প্রতিস্থাপককে চেষ্টা করতে হবে কম নাম্বারে রাখার। তাহলে দেখো এখানে 1 2 3 এই নাম্বারিং করলাম। এবার দেখো 2 নম্বরে প্রতিস্থাপক আছে, কি আছে, Cl। একে লেখা হবে সামনে 2 ক্লোরো প্রোপানিয়ালডিহাইড, 2 ক্লোরো প্রোপানালডিহাইড, 2 ক্লোরো প্রোপানালডিহাইড, 2 ক্লোরো প্রোপানালডিহাইড, 2 ক্লোরো প্রোপানালডিহাইড, এটার নাম হবে তাহলে 2 ক্লোরো প্রোপানালডিহাইড। তারপর এটা দেখো C12HNO2, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সমগণীয় শ্রেণী। N এর মান কত, C12HNO2। এবার যেহেতু ফর্মিক অ্যাসিড, এখানে বলেছে যে অ্যাসিডের সমগণীয় শ্রেণী, অর্থাৎ অ্যাসিডের সাধারণ সংকেত জানতে হবে। অ্যাসিডের সাধারণ সংকেত কি হয়, অ্যাসিডের সাধারণ সংকেত হয় CnH2n+1 COOH। এটাকে বলা যেতে পারে যে এরকম Cn+1 H2n+2 আর O2। এখানে দেখো এই দুটোর মধ্যে C12, তাহলে n+1 ইকুয়াল টু এখানে কত, 12, তাহলে n সমান কত, 11। তাহলে এখানে কত হবে, 2 ইন্টু n এর মান বসাতে হবে 11 প্লাস 2, তাহলে 11 2 22 প্লাস 2 মানে কত, 24। তাহলে যেহেতু এখানে n আছে তাই n এর মানটা কত হবে, 24। বোঝা গেল? এইটাতে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে কমেন্টে বলবে, আবার সেটাকে রিপিট করে দেব এবং পরের ভিডিওতে অঙ্কগুলো নিয়ে আসবো।